সকল অডিয়েন্স এবং বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সবাই ভালো আছেন। কই মাছ ভুনা করব, তাই তো কই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন সেটাতে লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, তাতে মাছের গন্ধটা একদমই থাকবে না। সবাই কিন্তু এই টিপসটা খেয়াল করবেন। আর এখন ওই যে ভাজা করব, তার জন্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব, তাতে মাছের রঙটা খুব সুন্দর আসবে। দেশি কই মাছ কিনা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। যারা পছন্দ করেন কই মাছ তারা নিশ্চয়ই জানেন এই মাছটা কত সুস্বাদু। এই জন্য এখন আমার মাখানোটাও হয়ে গেছে। এখন আমি কি করব, ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম চুলোতে আর তেল গরম করে নিলাম। এখন মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি, সুন্দর করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন না মাছগুলো কত সুন্দর দেখাচ্ছে। আসলে মাছ রান্নাটা কিন্তু একটা শিল্প। আমাদের মা, শাশুড়ি, খালারা যেভাবে রান্না করতেন, আসলেই তারা কিভাবে শিখেছেন একমাত্র আল্লাহই জানেন। তাদের কাছ থেকে শেখা এই রেসিপিগুলো কিন্তু সব সময় আমরা খুব ভালো করে রান্না করতে সাহায্য করে। খুবই সুস্বাদু এই রেসিপিগুলো। তার জন্যই তাদের অনুসরণ করেই কিন্তু আমরা এই রেসিপিগুলো করে থাকি। এখন এই মাছগুলো দেখুন উল্টে দিচ্ছি, উল্টে অপর পাশটাও সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে যেতেই আমি এই মাছগুলো আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি, তুলে আলাদা করে রেখে দেব। এখন মাছগুলো যেহেতু আমার একদম আস্ত আস্ত রাখতে হবে, তাই তো আলতোভাবে সুন্দর করে যত্ন করে উঠিয়ে নিলাম। এখন ওই ফ্রাই প্যানে যে তেল ছিল তাতেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হতেই দিলাম একটু রসুন বাটা। রসুন বাটাটা কিন্তু দিতেই হবে, খাবারের স্বাদ আনে, আর রসুনটা কিন্তু আমাদের হার্টের জন্য খুব ভালো। আর এখন দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। এটা দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম। পানি না দিলে তো মশলাটা পুড়ে যেতে পারে, তার জন্যই পানিটা দিয়ে দিলাম। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন মশলার কালারটা কি সুন্দর এসছে। তাতে দিয়ে দিলাম লাল টুকটুকে একদম টমেটো কাটা। টমেটোটাও কিন্তু খুব সুন্দর রং। আমাদের দেশীয় খাবারগুলা রঙে স্বাদে কত অনন্য, দেখেই কিন্তু মনটা চোখটা জুড়িয়ে যায়। আর কাঁচামরিচ না দিলে কি হবে, কাঁচামরিচ ফ্লেভার আর তার স্বাদ খাবারের সাথে মিশে গেলে কি অসাধারণ স্বাদ হয় বলুন। এই তো এখন একটু পানি দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল করার জন্য, তাহলে তো মাছটা ভালো করে সিদ্ধ হবে না। যদিও আমি ভেজে নিয়েছি, তারপরেও মাছটা তো আরেকটু কুক হতে হবে। এখন দিয়ে দিলাম ওই যে বাদলাম আতলা দিব একটু আমি, এটা ঢেঁড়সটা সুন্দর করে পরিষ্কার করে পাঁচটা কেটে নিয়ে দিয়ে দিলাম। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিতেই দেখুন সবুজ আর মাছের কালার সাথে মশলার কালার, কি সুন্দর কম্বিনেশন। কি বলেন আপনারা? আমার কাছে কিন্তু বেশ লাগছে, আর সাথে গ্রানটাও বেশ আসছে। আমি রান্না করার সময় গ্রানটা খুব ফিল করছিলাম। যদিও এটা ক্যামেরায় বা মোবাইলে ভিডিও করে বোঝানো সম্ভব না আপনাদেরকে, তারপরও আমি বলছি আপনাদের যে অনেক সুন্দর একটা স্মেল আসছে। এখন একটু ডেকে কুক করে নেব। বেশ কিছুক্ষণ কুক করার পরে দেখুন আমার মাছটা কিন্তু অনেকটাই হয়ে আসছে। এখন ঝোলটা শুধু একটু শুকিয়ে নেব, মানে একটু টেনে নেব। তারপরে দিয়ে দেব একটু ধনেপাতা। ধনেপাতাটা আমার ফ্রোজেন করা ছিল, যেহেতু এখন ধনেপাতার সিজন না, তাই একটু ফ্রোজেন ধনেপাতায় দিলাম। বাস আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখুন মাছটা কি সুস্বাদু হয়েছে। সুস্বাদু মাছ রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছেন সবাই কত সুন্দর রান্না হয়েছে। এখন শুধু খাবার পালা। তো ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।